যে কোনো মানুষের সামনে এগিয়ে যাওয়ার পথে যে জিনিসটা সবচাইতে জরুরি তা হচ্ছে শিক্ষা। নারীর ক্ষেত্রে তার ব্যতিক্রম নয়। একটি পরিবার শিক্ষিত হয়ে ওঠে সেই পরিবারে নারীটি যদি শিক্ষিত হন। দর্শক, সংসার, সমাজ, দেশ এবং তার ঊর্ধ্বে পৃথিবী, তার মানে পৃথিবী এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার প্রয়োজন অনস্বীকার্য। দর্শক, কিউট আজকের অনন্যার আজকের মঞ্চ সাজিয়েছি এমন 4 মেধাবী শিক্ষার্থীকে নিয়ে। তারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিচ্ছি 4 জনকে। ডেকে নিচ্ছি নদী, তাহেরা, রুষা এবং কান্তাকে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। প্রিটি প্রিটি গার্লস আমার সামনে আছে। কি করে আমার খারাপ থাকা হয় বলো তো? আমি একটু একটু করে সবার সাথে কথা বলবো, তারপরে পুরো অনুষ্ঠানটা সম্পর্কে তোমাদেরকে জানাবো। প্রথমে নদীর কাছে যাচ্ছি। নদী, কোন জায়গা থেকে এসেছো? তো মানে দেশের বাড়িটা একটু বলো। মানে আমরা তো বেশিরভাগই দেখা যায় অনেকেই ঢাকায় থাকি, কিন্তু ঢাকা তো আমাদের মূল বাড়ি না, মানে বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি, যেটাই বলো না কেন সেটা একটু বলবে। আর ছোটবেলায় কি স্বপ্ন ছিল, সেই স্বপ্নের পথ ধরে হেঁটেছো কিনা? আচ্ছা, আমার নাম শাহিনা আক্তার নদী। আমি সরকারি তিতুমির কলেজে অনার্স ফাইনাল ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার গ্রামের বাড়ি খুলনা বাগেরহাট থেকে এসেছি। আর ছোটোবেলায় আসলে তখন গাইডলাইন দেওয়ার মতো ওইভাবে কেউ ছিল না, যার কারণে স্বপ্ন বলতে তেমন কিছু ছিল না। তবে আমি ছোটোবেলা থেকে চেয়েছি মানুষের পাশে থাকতে, মানুষের জন্য কাজ করতে। সেই পথেই হাঁটতেছি। আমার একটা সংগঠন আছে, কাজ করতেছি অসহায়ের জন্য। আমি পথ শিশুদেরকে পড়াই, ব্লাড নিয়ে কাজ করতেছি, ভালো আছি। আমার মনে হয় আমি আমার লক্ষ্যের পথেই আছি। এবার রুষার কাছে আসি। রুষা, কোথা থেকে এসেছো, মানে দেশের বাড়ি কোথায়, ছোটবেলা থেকে কি হতে চেয়েছিলে এবং সেই পথ ধরেই হাঁটছো কিনা? আসসালামু আলাইকুম, আমার নাম লামিয়া আক্তার রুষা। আমি শরীয়তপুরের মেয়ে, তবে আমার বেড়ে হওয়া ঢাকায়। আমি তেজগাঁ মহিলা কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেছি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ডক্টর হব, এটা সবারই থাকে অবশ্য, তবে সেটা হয়ে ওঠেনি কোনো একটা কারণে। এখন বর্তমানে ইচ্ছা হচ্ছে মানব সম্পদ নিয়ে কাজ করব। আল্লাহর রহমতে আমি সেই দিকেই এগোচ্ছি। বাহ, চমৎকার। আরও অনেক অনেক কথা হবে। এবার একটু তাহেরার কাছে আসি। তাহেরা, কোথা থেকে এসেছো, মানে দেশের বাড়ি কোথায়, ছোটবেলায় কি হবার স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নের পথ ধরেই হাঁটছো কিনা? আসসালামু আলাইকুম আপনি, আমার নাম তাহেরা জান্নাতি। আমি বর্তমানে ইডেন মহিলা কলেজে সমাজকর্ম বিভাগের 2য় বর্ষে অধ্যয়নরত আছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল বরগুনাতে। বর্তমানে আমি ঢাকা আজিমপুরে আছি। ছোটোবেলা থেকে লক্ষ্য বলতে ছোটোবেলায় তো বুঝতাম না আসলে কি হতে হবে বা কি। তার পরবর্তীতে যখন আর কি বুঝতে শুরু করেছি, তখন থেকে আমার মধ্যে একটা ইচ্ছে ছিল আমার একটা গাড়ি থাকবে, গাড়ির মধ্যে আমি অনেক বড় অফিসার থাকবো, আমার চারপাশে পুলিশ থাকবে। তো এই জন্য তো আমার হচ্ছে বিসিএস ক্যাডারই হতে হবে। এই জন্য আমার স্বপ্ন এখন আমি বিসিএস ক্যাডারই হব। যদি হয়ে যায় তখন আমাকে জানিও যে আপু আপনার দোয়া কাজে লেগেছে। ইনশাল্লাহ আপু, জানাবো। ঠিক আছে, এবার কান্তার কাছে যাই। কান্তা, কোথা থেকে এসেছো, ছোটবেলায় কি স্বপ্ন দেখতে, সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো কিনা? নমস্কার, আমার নাম কান্তা ঘোষ। আমার হোমটাউন মুন্সিগঞ্জ। আমি বর্তমানে তেজগাঁও কলেজে অনার্স 4র্থ বর্ষে সমাজকর্ম বিভাগ থেকে পরীক্ষার্থী। আর ছোটোবেলায় আমি খেলাধুলো অনেক এক্সপার্ট ছিলাম। আমার লাইফে কি ইচ্ছে ছিল যে আমি খেলোয়াড় হব, কিন্তু বিভিন্ন কারণে সেটা আমার হয়ে ওঠেনি। বর্তমানে টার্গেট হচ্ছে একজন ভালো টিচার হওয়া, কারণ আমি স্টুডেন্টের পাশাপাশি একজন টিউটর। তো যখন আমি বাচ্চাদের সাথে মিশি, তাদের সাথে অ্যাডজাস্ট হই, তখন এটা ভালো লাগে। তো ইচ্ছা আছে যে টিচার হওয়ার। ইনশাল্লাহ সেই আশা পূরণ হয়ে যাবে। থ্যাংক ইউ আপু। আমি একটু পুরো অনুষ্ঠানটা সম্পর্কে তোমাদেরকে বলে নিই, তারপর তাড়াতাড়ি চলে যাব অনুষ্ঠানে, কারণ অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে তোমাদের জন্য অপেক্ষা করছে। পুরো অনুষ্ঠানে 4টা রাউন্ড আছে। প্রতিটি রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস। কি কি গিফটস তোমাদের জন্য পুরো অনুষ্ঠান জুড়ে আছে চলো এক নজরে দেখে নিই। সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, জুসার, প্রেশার কুকার, হটপট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, তাড়াতাড়ি চলে যাব অনুষ্ঠানে। আমাদের প্রথম রাউন্ড শুরু করে ফেলি। প্রথম রাউন্ডে অপেক্ষা করছে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার তোমাদের জন্য, এবং সেই সাথে
আজকের অনন্য হবার জন্য অনেক অনেক পয়েন্টস। চলে যাচ্ছি প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা, খেলতে হবে এবং জিততে হবে। অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে, সেই পুরস্কারগুলো তোমাদের জন্যই অপেক্ষা করছে, কিন্তু নাম্বারের ভিত্তিতে তোমরা বেছে নিতে পারবে। সেই নাম্বারটা অর্জন করবার জন্য খেলতে হবে। খেলাটা খুব বেশি কঠিন না, আবার না পারলে অনেক কঠিন। এখানে দেখতে পাচ্ছ ছোটোবেলায় আমরা ভেপু ব্যবহার করেছি। ফু দিলেই একটা লম্বা জীবের মতো জিনিস বেরিয়ে যায়, ঠিক ওরকম ভেপুগুলো রাখা আছে। এবং এখানে দেখো বেলুন রাখা আছে দুই সাইডে, আর মাঝে কাগজের রোল রাখা আছে। ভেপুগুলো নিয়ে 40 সেকেন্ড সময়ের ভেতরে ভেপুর এটার আগায় একটা পিন রাখা আছে, সেই পিন দিয়ে বেলুনটা ফাটাতে হবে। একটা বেলুন ফাটানোর পরে সেই ভেপুটা যখন এরকম স্ট্রেইট হয়ে যাবে সেভাবে করে রোলটা নিয়ে আসবে। রোলটা যদি ভেপুতে পেঁচিয়ে যায় খুব ভালো কথা, কারণ ভেপুটাতে এভাবে যায় তারপর রোল করে আসে। হ্যাঁ, তো সেটা যদি হয়ে যায় তো খুব ভালো। যদি ওটা নেবার পরে যদি নিচে পড়ে যায় অসুবিধা নেই, হাত দিয়ে তুলে এনো, আমি সেটাতেও পয়েন্ট কাউন্ট করব। একটা বেলুনের জন্যে 5 পয়েন্ট, তারপর একটা রোলের জন্যে 5 পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট করে অর্জন করতে পারবে। কিন্তু ব্রেক করতে পারবে না নিয়মটা, মানে একটা না আমি কয়েকটা বেলুন ফুটিয়ে নিলাম, তারপরে একটা না কয়েকটা রোল নিলাম, না, একটা বেলুন তারপরে একটা রোল, আবার একটা বেলুন একটা রোল, ঠিক আছে? নদী, এবার চলে আসি খেলায়। 40 সেকেন্ড সময়ের ভেতরে পুরোটা খেলতে হবে। চলে আসো। Your time starts now. $10 পয়েন্ট। 20 পয়েন্ট। 30 পয়েন্ট। 40 পয়েন্ট তুমি পেয়েছো। ওকে, চলে যাও জায়গায়। 40 পয়েন্ট নদীর স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। রুষা, এবার চলে আসো খেলায়। Your time starts now. $20 পয়েন্ট। চেঞ্জ করে নাও। Time's up. 30 পয়েন্ট। রুষার স্কোর বোর্ডে যুক্ত হলো 30 পয়েন্ট। তাহেরা, চলে আসো খেলায়। Your time starts now. $10 পয়েন্ট, তাড়াতাড়ি। $20 পয়েন্ট। 30 পয়েন্ট, এই সাইডে যাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি। 40 পয়েন্ট। টাইমস আপ। 40 পয়েন্ট যুক্ত হলো তাহেরার স্কোর বোর্ডে। কান্তা, এখন চলে আসি খেলায়। Your time starts now. বাহ, 10 পয়েন্ট।
20 পয়েন্ট। টাইমস আপ। কান্তা ভালো খেলেছো, 20 পয়েন্ট কান্তার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। নদী 40, রুষা 30, তাহেরা 40, কান্তা 20। কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য কি কি পুরস্কার আছে আগে এক নজরে দেখে নেই। কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য আছে সানগ্লাস, আছে ইলেকট্রিক আয়রন, জুসার এবং হেয়ার ড্রায়ার। বাকি যেগুলো আছে সেগুলো অন্য রাউন্ডের জন্য। তাহেরা বেছে নিতে পারবে আগে কিউটের সৌজন্যে কি কি আছে তোমাদের জন্য। আরেকবার কি বলে দেবো নাকি মনে আছে? হবে না। হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল তাহেরা তোমার কিউটের সৌজন্যে। এবার নদীর পালা। নদী কোনটা চাই? এখনো রয়ে গেছে ইলেকট্রিক আয়রন, রয়ে গেছে সানগ্লাস এবং জুসার। জুসার। জুসার হয়ে গেল নদী তোমার কিউটের সৌজন্যে। নাম্বারের ভিত্তিতে এরপরে বেছে নিতে পারবে রুষা। ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল রুষা তোমার কিউটের সৌজন্যে। আর কান্তার জন্য রয়ে গেল সানগ্লাস। সানগ্লাস হয়ে গেল কান্তা তোমার কিউটের সৌজন্যে। পুরস্কার দেয়া শেষ, তারপর নাম্বারও দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অপেক্ষা করছে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার এবং সেই সাথে আজকের অনন্যা হবার জন্য অনেক নাম্বার তো আছেই। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডটা আমার খুব পছন্দের, কারণ অনেক অনেক গান শুনতে পাই। এই রাউন্ডে প্রত্যেকের জন্য গান বিষয়ক একটা করে ধাঁধা জিজ্ঞেস করা হবে। সেই ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, আর যদি ভুল হয়ে যায়, না দিতে পারো বা অন্য আর যা কিছু হোক না কেন, -5। আর যেহেতু এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড, আমি সবার সাথে যারা যারা এসছে তাদের সাথে একটু একটু করে কথা বলবো। আমি এই সাইড থেকে কান্তার সাথে কথা বলতে চাই। কান্তা, তোমার সাথে কে এসছে? আমার মা। কান্তা ছোটবেলা থেকে কেমন ছিল সেটা একটু জানতে চাই। ছোটবেলা ও খুব চঞ্চল ছিল, গাছে গাছে উঠে বেড়াতো? না, গাছে উঠতো না ঠিক, খুব হাসি খুশি, সবার সাথে মানে মিশুক মিশতে ছিল। ভালোবাসতো, সবাই ওকে অনেক ভালোবাসে। আপনার 3 মেয়ের ভেতরে যদি আমি বলি যে কে সবচাইতে আপনাকে বেশি ভালোবাসে, তাহলে কার কথা বলবেন? একেবারে সত্যি কথাটা, ও আমাকে খুব ভালোবাসে, অনেক অনেক ভালোবাসে। ঢাকা থেকে যখন বাড়ি যায়ও কেমন লাগে আপনার? তখন ও আমাকে জড়াই ধরে যাইয়া, আমার যে কি লাগে সেটা আমি এখন বলতে পারবো না। থ্যাংক ইউ। এবার তাহেরার কাছে যাই। তাহেরা, কে এসেছে সাথে? আমার সাথে কেউ আসেনি। কোনো অসুবিধা নেই, আমরা সবাই তোমার সাথে আছি। তুমি এই ক্যামেরাটার দিকে তাকিয়ে যে মানুষগুলো তোমার খুব কাছের, খুব পছন্দের, তোমার পরিবারের যে মানুষগুলো যাদেরকে তুমি মিস করছো, যাদেরকে কিছু বলা হয় না সব সময়, তাদের একটু কিছু বলো। আমি প্রথমেই বলতে চাইবো যে আম্মু, আমি হচ্ছে তোমাকে অনেক মিস করতেছি। আমি মানে আশা করছি যে তুমি আসতে পারবা, কিন্তু কোনো একটা কারণে আসতে পারো না। আর হচ্ছে আমি আব্বু আম্মু আমার ভাই তিনজনকেই খুব ভালোবাসি, কিন্তু আমার মানে আম্মুকে বলতেছি যে তুমি মনে করো আমি তোমাকে বেশি ভালোবাসি না, আমি মনে হয় পৃথিবীতে সব থেকে আব্বুকেই বেশি ভালোবাসি, কিন্তু বিষয়টা এরকমের না। আমি তোমাকে আব্বুকে দুইজনকেই সমান ভালোবাসি। আর আমার ভাইকে বলবো হচ্ছে আমার ভাই মনে করো, তুমি মনে করো আমি হচ্ছে পৃথিবীর সব থেকে ঝগড়ুটে বোন, বিষয়টা একদমই তেমন নয়। আমি তোমাকে অনেক ভালোবাসি, হয়তো কখনো বলি না, দুষ্টুমি করো, বকাবকি করি, কিন্তু মন থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি, এটাই বলার ছিল। চমৎকার। এবার রুষা, তোমার সাথে কে এসেছে? আমার সাথে আমার আম্মু এসছে। ভালো আছেন? ভালো আছি। রুষাকে এখানে দেখে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব খুব ভালো লাগছে। কি মনে হয় রুষা কতটুকু এগোতে পারবে? ইনশাআল্লাহ আমার মনে হয় তো বিজয় হতে পারবে। পারবে, হ্যাঁ আর ইনশাআল্লাহ। বিজয়ের তো মূল কথা নেই, জয় কিন্তু হতে অনেকটা পারবে। সময় আমরা হ্যাঁ। কাটাবো, সেটাই হচ্ছে অনেক জি জি, এটা ইম্পর্টেন্ট। একটা আনন্দ। জয় বিজয়ের বড় কথা না, আপনার এই অন্য প্রোগ্রামটা আমি সর্বসময় দেখি, আমি দেখি, আমার মেয়ে দেখে, আমরা সবাই দেখি, তো আমাদের খুব ভালো, খুব পছন্দ প্রোগ্রাম এটা। বাহ, এই খুব ভালো প্ল্যাটফর্মটাই লাগে। যে মেয়েদেরকে নিয়ে আমরা কাজ করছি, জি, সেটা জি। আপনার কেমন লাগে? খুব ভালো লাগছে আমার, অনেক ভালো। এবার নদীর কাছে যাই। নদী, কে এসেছে সাথে? বাবা মা আসতে পারেনি, তবে আমার ইউনিভার্সিটির ছোট ভাই এসেছে। কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। নদীকে এখানে দেখে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ।
ভালো লাগছে? জি, ভালো লাগছে। এমনি ইউনিভার্সিটিতে সে কেমন? খুব নদী আপু সম্পর্কে আমি আমার ব্যক্তিগত অভিমতটা একটু বলতে চাই। অবশ্যই একটু ঘুরে। সেটা হচ্ছে আসলে তার সাথে আমার পরিচয়টা একটা স্বেচ্ছাসেবী সংগঠন থেকে। আমার আপন বোনের একটা ছেলে মারা গেছিল 5 বছর বয়সে মাত্র, সেটা ব্লাড ক্যান্সার হয়ে। ওই সময়টা আসলে আনফর্চুনেটলি হোক ফরচুনেটলি হোক তার সাথে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়। সেখান থেকে হচ্ছে স্বেচ্ছাসেবী যে কোনো কাজে, বিশেষ করে ব্লাডের প্রয়োজনে আমি মনে হয় রাত্র 2টা 2:30 3টা, মানে রাতের এমন কোনো টাইম নেই যেই টাইমটা হচ্ছে এই নদী আপুকে আমি কল করিনি। সেক্ষেত্রে এমন হয়ে গেছে যে একই রাতে আমি 10 থেকে 12 বার কল করেছি, বাট কখনো তার ভিতরে ওই বিরক্তির ছাপটা দেখিনি। এবং আমার ওই যে 1 মাসে আমার ওই ভাগ্নের জন্য 14 ব্যাগ ব্লাড ম্যানেজ করতে হয়েছিল। 5 বছরের একটা বাচ্চার জন্য 1 মাসে 14 ব্যাগ ব্লাড। সেই 14 ব্যাগের হচ্ছে সিংহভাগটা 10 ব্যাগ প্লাস হচ্ছে এই নদী আব্বুর মাধ্যমে কিংবা ওই সংগঠনের মাধ্যমে আমি হচ্ছে পেয়েছিলাম। সেই জায়গা থেকে আসলে তার প্রতি একটা গ্রেটফুল, একটা কৃতজ্ঞতা আমার আছে। সেখান থেকে আজকে বলার পরে আসলে আর না করতে পারি না, সেখান থেকে আসা আসলে আপন বড় বোনের চেয়েও বেশি দেখি যাকে। জিনিসটা যেটা হয় আমার কাছে, যেটা মনে হয়, রক্তের সম্পর্ক যেগুলো সেগুলো রক্তীয়, আত্মার যে সম্পর্ক সেগুলোই আসলে আত্মীয়। এই বন্ডিংটা সব সময় থেকে যায়, এখানে কোনো স্বার্থ থাকে না। যদি সেই রকম বন্ডিং হয়, স্বার্থের জায়গাটা কিন্তু থাকে না। নিঃস্বার্থভাবে একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে, শ্রদ্ধা করে, স্নেহ করে, তাই না? তৌহিদ আমার সম্পর্কে বলল সেম, আমিও যখনই আমার কোনো প্রয়োজন কাজে আমি ওকে ফোন করেছি, একবার বলাতে আপু কোথায় যেতে হবে আপনি বলেন, কি কাজ কিভাবে যাবে, কোনো প্রশ্ন নেই, শুধু বলেছি যে এই কাজটা করা দরকার, করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। কথা বললাম সবার সাথে, এখন চলে যায় মূল পর্বে, অর্থাৎ মূল জায়গাটায়। আমাদের আজকে একজন শিল্পী আসবেন, সঙ্গীত শিল্পী, যিনি তোমাদের জন্য ধাঁধাগুলো দেবেন। আমাদের প্রতি পর্বেই থাকেন এমন একজন অতিথি শিল্পী। ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী সোহেল রানা। কেমন আছো ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন সবাই? আছি ভালো। এবার একটু নিয়মটা যদি বলে দাও। নিয়মটা হচ্ছে আমি গানের অন্তরাটুকু গাইবো, আপনাদেরকে গানের মুখটা গাইতে হবে আমার সাথে, তাহলেই পেয়ে যাবেন 10 মার্কস। আর যদি না পারেন তাহলে কিন্তু নাম্বার কেটে নেবে। তাহলে আমরা 5 মার্ক, তাও কম না কিন্তু, 5 মার্কস মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, সো গাইতে হবে অবশ্যই। প্রথমে আমরা শুরু করছি কান্তাকে দিয়ে। থ্যাংক ইউ। 10 পয়েন্ট কান্তার স্কোর বোর্ডে ঠাকাশ করে লেগে গেল এইবার তাহেরার জন্য। তাহেরার জন্য একই নিয়ম, আমি গানের মাঝখান থেকে ধরবো, আপনাকে শুরুটা ধরতে হবে। তার হাসি যেন শিশিরের কণা, তার দৃষ্টি যেন মায়াবী ছলনা, তাকে না দেখেও মনে হয় সে আমার অনেক দিনের চেনা। ও হো আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, যার মেঘ কালো চুল, ও হরিণী চোখ, ও কণ্ঠটি গানের বিনা। ও বাহ, 10 পয়েন্ট। চলে যাও তাহেরা জায়গায়। এবার রুষার জন্য। আগে যদি জানতাম। থ্যাংক ইউ। স্কোর বোর্ডে ঠাকাশ করে লেগে গেল রুষার 10 পয়েন্ট। এবার নদীর জন্য। নিরালা একা একা এলোমেলো ভাবনায় কত কথা বলে যায় শুধু তারই সাথে, এ যেন কল্পনা
মিলন মোহনা এ যেন কল্পনা মিলন মোহন রঙিন চাদর বোনা এমন পরিচয় অনুমতি প্রার্থনা সবিনয় নিবেদন কিছুই যে লাগে না এমন পরিচয় অনুমতি প্রার্থনা এমন পরিচয় অনুমতি প্রার্থনা সবিনয় নিবেদন কিছুই যে লাগে না নিজেরই অজান্তে হৃদয়ের অনন্তে কিছু কথা ভালো লাগা করে যায় রচনা 10 পয়েন্ট নদীর স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেই। নদী 50, রুষা 40, তাহেরা 50, কান্তা 30। নাম্বারগুলো জেনে নিলাম, পুরস্কারগুলো একটু দেখে নেই। কিউটের সৌজন্যে এই রাউন্ডে আছে নাইফ সেট, আছে হটপট, প্রেসার কুকার এবং ফ্রাই প্যান। তাহেরা কোনটা চাই? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল কিউটের সৌজন্যে। তাহেরা তোমার। এবার নদী কোনটা চাই বলো? নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল কিউটের সৌজন্যে। নদী তোমার। এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে রুষার। ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল রুষা তোমার কিউটের সৌজন্যে। আর কান্তার জন্য রয়ে গেল হটপট। হটপট খুব জরুরি। হটপট কিউটের সৌজন্যে হয়ে গেল কান্তা তোমার। নাম্বার দেয়া শেষ, গিফট দেয়া শেষ। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অনেক অনেক পয়েন্টস আছে। যদিও গিফটস নেই, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন, কারণ এর পরের রাউন্ড হচ্ছে ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা। এই রাউন্ডে প্রত্যেকের জন্যে 2টো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট তোমরা অর্জন করতে পারবে। আর যদি ভুল হয়, দিতে না পারো, কোনো মাইনাস নাই, তাই চেষ্টা করতে হবে, ঠিক আছে? এটা পারফরমেন্স রাউন্ড, সবাইকে কিছু না কিছু পারফর্ম করতে হবে। তো এবার শুরু করব নদীর থেকে। নদীর জন্য ধাঁধা। এই ভাস্কর্যটি কোন বিখ্যাত নারীর? মাদার তেরেসা? না, বোধ হয় বেগম রোকেয়া। ঠিক আছে, এটার কোনো নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। নদী, দ্বিতীয় ধাঁধা তোমার জন্য। এই 3টি শব্দের সঙ্গে এমন একটি কমন বর্ণ যোগ করো যেন 3টি পূর্ণ শব্দ হয়। র। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। নদী, তোমার স্কোরবোর্ডে যুক্ত হলো। পারফরমেন্স কি করতে চাচ্ছ বলো? অভিনয় করতে চাই। ওকে, চলে আসো। আচ্ছা, অভিনয় করার আগে কিছু কথা বলতে চাই। যেহেতু আমি সামাজিক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি, স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম, দেখা যায় কি প্রত্যেকেরই মানে কম বেশি সবারই ব্লাডের প্রয়োজন হয়। তো ব্লাডের প্রয়োজনে আমরা দেখি কি অনেক সময় রুগী প্রতারণার শিকার হচ্ছে। এই প্রতারণাটা কিভাবে করা হয়, বা একজন প্রতারক কিভাবে হচ্ছে গিয়ে রুগীর লোককে তার প্রতারণার ফাঁদে ফেলে টাকা নিয়ে ফোন অফ করে রাখে, সেটাই অভিনয় করে দেখাবো, যাতে একটু সবাই সচেতন হতে পারি। আর আমাকে অভিনয়ের জন্য আমাকে সাহায্য করবে হচ্ছে আমার ছোট ভাই তৌহিদ। চলে আসো। ওকে একটু ডেকে নিচ্ছি। আরে দেখ দেখ দেখ, এবি নেগেটিভ 3 ব্যাগ ব্লাড লাগবে। 3 দিন যাবত খুঁজে পাচ্ছে না, রুগীর অবস্থা নাকি খুব খারাপ। চল এটাই হয়ে যাক। চল তাহলে কল দি না। আচ্ছা আমি দিব না তুই দিবি? তুই দে। তুই দে। আমি দিব? আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, আমি আসলে রাসেল বলছিলাম। জি ভালো আছেন? হ্যাঁ আসলে ফেসবুকে দেখলাম যে আপনাদের এবি নেগেটিভ ব্লাড প্রয়োজন, কোথাও পাচ্ছেন না। ব্লাডটা কি পেয়েছেন? ও পাননি? হ্যাঁ আসলে রিয়াল ব্লাড গ্রুপটাও পাওয়া যায় না। কখন লাগবে আপু? যত দ্রুত সম্ভব। আসলে কি বলবো আপু, আমি তো হচ্ছে গিয়ে আমার ফুপি মারা গেছে, এজন্য কুমিল্লাতে আসছি, যার জন্য আসলে মানে এত দূর থেকে কিভাবে যাব। হ্যাঁ না আপু, বুঝতেই তো পারছেন, আসলে মরা বাড়ি থেকে যাব তো কারো কাছে তো আসলে বলতেও পারতেছি না। আর আসলে না আমার কাছে না টাকাটাও নাই।
আপনি পাঠাবেন? না 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 না, কি বলেন, আপনি কেন পাঠাবেন? আপনার পাঠাতে হবে না আপু, আমি দেখি কারো কাছ থেকে ধার নিয়ে পাই কিনা, আমি আপনাকে 5 মিনিট পরে জানাচ্ছি। ও আপনাদের এখনই প্রয়োজন? আচ্ছা তাহলে, আচ্ছা কি বলবো বলেন, আপনি যেহেতু এত করে বলতেছেন। আচ্ছা তাহলে আমি বিকাশ নাম্বারটা দিচ্ছি। হ্যাঁ নাম্বারটা বল, নাম্বারটা বল। আমার এটাই বিকাশ। এইটাই বিকাশ? হ্যাঁ হ্যাঁ আপু, আমি আপনাকে মেসেজ করছি, এই নাম্বারেই আপনি 1000 টাকা পাঠিয়ে দেন, আমি এখনই বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মামু, খেলাটা কি দিলাম? এই এই টাকা আসছে, টাকা আসছে। ইস, আবার ফোন দিছে, দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ আপু, এই তো আমি এখনই গাড়িতে উঠছি, আপনি একদম টেনশন নিয়েন না, আমি থাকতে আপনার চাচিকে মরতেই দিব না। ঠিক আছে আপু, চল বাংলা মামার দোকানে যাই। মামা দাও 2টা। আয়। কি রে, রুগী লোক তো ফোন দিতেছে বারবার। প্যারা নাই, চিল, ফোনটা বন্ধ করে রাখা দে। বন্ধ করে দিব না? বন্ধ করে রাখা দে। দিমু? যা দেই তাইলে। নে খেল খতম, চল। আমি আর তুই আজকে মজাই মজা নেব। থ্যাংক ইউ। ওকে, চলে যাও নদী জায়গায়। এবার রুষার জন্য ধাঁধা। ছবিগুলোর সাথে শব্দ এমনভাবে জোড়া করে সাজাও যেন 3টি পূর্ণ বাক্য হয়। সদরঘাট, রূপনগর, আর হচ্ছে মহাদেব। মহা কোথায় পেলে? দেবতার ছবি আছে। আর পারছি না দিতে, সময় একটু দেখে নেই। রাস্তাঘাট, দেব দেবী, ও দেব দেবী, সরি। আর বন্দর নগর। নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। এবার দ্বিতীয় ধাঁধা রুষার জন্যে। এখানে লেখাটি কি হবে? চট্টগ্রাম। চট্টগ্রাম পেরেছো, আমি 2 পয়েন্ট নেব, ঠিক আছে? আর সময় দিতে পারছি না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়। মোমেন্টে যাই হোক, তোমাকে 2 পয়েন্ট দিলাম আমি। ওকে, এবার রুষা কি পারফর্ম করছে আমাদের জন্য? যেহেতু আমি গান গাইতে ভালোবাসি, তাই আমি একটা গান পরিবেশন করতে চাচ্ছি। ঠিক আছে, চলে আসো। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলে যাওয়া জায়গায়। এবার তাহিরার জন্য ধাঁধা। কম্পিউটারের সাথে এই দুয়ের প্রয়োজন কোথায়? কিবোর্ড। দেখি, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা তাহিরার জন্য। 4টি ছবির মধ্যে কমন বিষয় কোনটি? যদি প্রথম ছবিটা আমি বুঝছি না, ওটা কিসের ছবি? আসো, যাও। এটা তো হচ্ছে পরিমাপ করার কোনো যন্ত্র হবে। এটা তো ফুল, মাধবীলতা। ম হবে। তারপরটা কি, কোন জায়গায় বলো? কামার বা কুমার কি বলে থাকে? দেখি, দেখে নেই। মা। আমি উত্তর নেব, তার মানে তোমার হচ্ছে 10 পয়েন্ট। তাহেরা কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি একটি গান গাইবো। চলে আসো। চলতি সময় থমকে দাঁড়াই, জেগে জেগে স্বপ্ন দেখি হায়, তোমার এই হাত ধরতে চাই ফাগুন হাওয়ায়। কি মায়ার কোন সে নেশায় বারে বার মন ছুতে চায়, চেনা মুখ ঘুর পাক খায় চোখের পাতায়। আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই, আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই। ওকে, চলে যাও তাহেরা জায়গায়। এবার
কান্তার কাছে যাই, কান্তার জন্যে ধাঁধা। এই গেটটি রাজধানীর কোথায় দেখতে পাওয়া যায়? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় সেটা একটু বলতে পারবে? কার্জন হল। দেখি, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। দ্বিতীয় ধাঁধা কান্তার জন্য। অর্ধেক করে বাদ দিলে অবশিষ্ট কি থাকে? অর্ধেক করে বাদ দিলে অবশিষ্ট কি থাকে? কলা পাতা। দেখি, উত্তর সঠিক হয়েছে, 10 পয়েন্ট পেয়ে গেলে। কান্তা কি পারফর্ম করবে আমাদের জন্য? আমার মায়ের নামের সাথে সম্পৃক্ততা রেখে আমি একটা কবিতা আবৃত্তি করতে চাচ্ছি। ঠিক আছে, চলে আস। কাজলা দিদি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই, পুকুর পাড়ে নেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। নদী 55, রুষা 42, তাহেরা 60, কান্তা 40। স্কোর জানা হয়ে গেল, তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে। পরের রাউন্ড হচ্ছে অনন্যার নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডেই নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। আমি 10টা প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্যে 5 করে পয়েন্ট, অর্থাৎ 50 পয়েন্ট তোমরা অর্জন করতে পারবে। আর যদি ভুল হয়, ভুলের জন্যে -5। ঠিক আছে? রেডি? আমরা শুরু করব প্রশ্নবান। কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি। প্রশ্ন 8, দেশের 29তম গ্যাস ক্ষেত্রের নাম কি? ক ভোলা নর্থ, খ ইলিশা 1। তাহেরা? ইলিশা 1। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, হাত নেই পা নেই তবু সে চলে, অনাহারে মরে মানুষ এর অভাব হলে। ক ধান, খ টাকা। নদী? টাকা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, যমুনার বৃহত্তম শাখা নদী কোনটি? ক ধলেশ্বরী, খ তিস্তা। রুষা? ধলেশ্বরী। উত্তর সঠিক হয়েছে। স্কোর আমার হাতে চলে এসেছে। আমি আসলে আশা করিনি যে আমি আজকে অনন্যা হয়ে যাব, কারণ সবার মধ্যে আমি ছোট। আমার আম্মু অনেকবার বলছে আমাকে যে তুমি যাও যাও, কিন্তু আমি আসতে চাই নাই, আম্মুর জোরাজোরিতে আসছি। তো আমার আজকের এই অনন্যা আমি যে প্রথম হলাম, এটা আমার আম্মুকে ডেডিকেট করতে চাই। দ্যাটস রিয়েলি গ্রেট। আর নদী? খুবই ভালো লাগতেছে, আশা করিনি। মজা করতে এসেছিলাম, মজা করেছি, ভালো লেগেছে। ভালো লেগেছে, সুন্দর সময় কেটেছে, এটা এক্সট্রা পাওয়া। কিউটের সৌজন্যে তোমার জন্য, অর্থাৎ কিউট আজকের অনন্যা যে হয়েছে তার জন্য আছে ওয়াশিং মেশিন, এবং রানার আপের জন্য আছে ডিনার সেট কিউটের সৌজন্যে। তোমরা দুজন একটু তোমাদের পুরস্কারগুলোর কাছে যেয়ে দাঁড়াও। তোমরা 4 জনই এখানে চলে আসো, কারণ কিউটের সৌজন্যে তোমাদের 4 জনের জন্যই আছে গিফট হ্যাম্পার্স। চলে আসো। তোমাদের অনুভূতি একটু জানতে চাই, কেমন লাগছে কান্তা? অনেক ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। এই প্ল্যাটফর্মটা নিয়ে যদি কিছু বলবার থাকে? আমি চাই সকল মেয়েরা এখানে আসুক, অনেকের অনেক না বলা কথা থাকে, এখানে বলুক, এবং অনেক সুপ্ত প্রতিভা থাকে, হ্যাঁ। যেটা আসলে এখানে প্রকাশ করবার একটা খুব সুন্দর জায়গা প্ল্যাটফর্মটা। তো রুষা, তোমার কেমন লেগেছে বলো?
প্রথমত আমার অনেক ভালো লেগেছে, হার জিত সব খেলার মধ্যে থাকে, তবে এখানে এসে যে মজাটা করেছি এটা আসলে অন্য কোথাও করা যাবে না, বা করা যায়ও না। সো আমার কাছে খুব ভালো লেগেছে। আমি ছোট্ট করে বিদায় নিয়ে আসব, তারপরে আমাদের সেলফি টাইম। ওকে দর্শক, মজায় মজায় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের যদি ভালো লাগে সেখানেই আমাদের পাওয়া। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে এতটা বছর কাটিয়ে দিয়েছে, আরও বহু বছর কাটাতে চাই। প্রতি পর্ব দেখবেন।